কে কে রে তুই? তোর সাহস কি করে হলো এইখানে আসার? এই নাও জলপরি, আমি তোমার বাবা মাকে উদ্ধার করে এনেছি। আরে এইগুলো তো সোনা আর হীরের কুড়োল। হ্যাঁ গো হ্যাঁ, তুমি ঠিকই বলেছিলে, সততার ফল সবসময় মিষ্টি হয়। ভালোই হয়েছে। আমিও যাব ওই জলপরীদের রাজ্যে। জলপরীদের কাছ থেকে গিয়ে মণিমুক্তোর মালা নিয়ে আসব। হ্যাঁ গো, তুমি এসব কি বলছো কি? রামুর ভাগ্যের এত বড় পরিবর্তন একটা জলপরীর কারণেই হয়েছে? হ্যাঁ গো বউ, হ্যাঁ। বোকা রামুকে একটু তেল মেরে কথা বলতেই পেটে সব কথা বলে দিল। যাকগে, ভালোই হয়েছে। এখন তুমিও গিয়ে ওই জলপরীর কাছ থেকে মণিমুক্ত নিয়ে আসবে। তা তো যাবো বউ, একটু অপেক্ষা করো। না, তুমি এক্ষুনি যাবে। এখনই গিয়ে ওই জলপরীদের কাছ থেকে মণি মুক্ত আর স্বর্ণের অনেক কিছু নিয়ে আসবে। তারপর আমরাও আমাদের ভাগ্যের পরিবর্তন করে ফেলব। ঠিক আছে বউ, আমি এক্ষুনি যাচ্ছি। তোমারও তো দেখছি আমার মতো তর সইছে না। ঠিক আছে, যাও, এক্ষুনি যাও। আমিও রামুর বউয়ের মতো গা ভর্তি স্বর্ণ অলংকার পরে থাকতে চাই। এই বলে জগাই সেই জলপরীদের রাজ্যে যাওয়ার জন্য ঘর ছেড়ে বেরিয়ে পড়ল। জগাই হাঁটতে হাঁটতে সেই নদীর কাছে চলে এলো। আর কোনো কিছু চিন্তা না করেই জগাই নদীতে ঝাঁপ দিয়ে দিল। এই তো চলে এসেছি। আর ওই তো সেই রাজমহল, যেখানে মণি মুক্ত স্বর্ণের কোনো অভাব নেই। যাই, এক্ষুনি গিয়ে অনেকগুলো মণিমুক্ত নিয়ে আসবো। এই বলে জগাই সে রাজমহলের ভিতর প্রবেশ করল। আর সে দেখতে পেল মহলের ভেতরে মণি মুক্ত আর স্বর্ণলঙ্কার ঝলমল করছে। এই তো কত স্বর্ণলঙ্কার আর মণিমুক্ত ঝলমল করছে। এক্ষুনি হাত ভর্তি করে সব কিছু নিয়ে যাব, আর রামুর থেকে আরও বেশি ধনী হয়ে যাব। এই বলে জগাই সেই মণিমুক্ত লুট করার জন্য সামনের দিকে এগোতে থাকে। কিন্তু ঠিক তখনই জলরানী সেখানে চলে এলো। কে কে তুই? আমার মণিমুক্ত লুট করার সাহস তোর কি করে হলো? কে কে তুমি? আমার রাজ্যে এসেছিস আর আমাকেই বলছিস আমি কে? আমি হলাম এই রাজ্যের জলরানী। ও জলরানী, আমি তো আপনাকে খুঁজছিলাম। আমার না আপনার সাহায্যের খুব দরকার। আমার কিছু মণিমুক্ত লাগবে। তোর সাহস তো কম না? তুই কার সামনে মিথ্যা কথা বলছিস তা তুই নিজেও জানিস না। আমি তো তোকে আজকে শেষই করে দেব। না না জলরানী, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি মিথ্যা কথা বলছি না, আমি সত্যি কথাই বলছি। আমি তো আপনাকে খুঁজছিলাম, আমার খুব সাহায্যের দরকার ছিল। চুপ! আর একটা মিথ্যা কথাও বলবি না। তুই কি ভেবেছিস আমি কিচ্ছুই শুনিনি বা দেখিনি? হাহ, আমি সব শুনেছি আর সব দেখেছি। তুই আমার এই স্বর্ণ আর মণিমুক্ত লুট করার জন্যই এখানে এসেছিস। জলরানী, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আমি আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। আমার কোনো মণিমুক্তর দরকার নেই। দাঁড়া, এত তাড়াহুড়ো করছিস কেন? তোর খুব মণিমুক্তর দরকার ছিল, তাই না রে? দেখ দেখ এইবার আমি তোর কি অবস্থা করি। এই বলে জলরানী তার জাদুর লাঠি দিয়ে জগাইকে একটা শামুক বানিয়ে দিল।
যা, আমি তোকে একটা শামুক বানিয়ে দিলাম। এখন যত খুশি তত মণিমুক্ত নে। দেখতে দেখতে কেটে গেল 2টি দিন। আর এইদিকে জগাই ফিরে না আসায় তার বউ তার জন্য খুব চিন্তা করছিল। আজকে 2টি দিন হয়ে গেল, উনি তো এখনো ফিরে আসলো না। আমি এখন কি করি? তার কি কোনো বিপদ হয়েছে নাকি তাও তো জানি না। হায় আল্লাহ, আমি এখন কি করি? না, এইভাবে বসে থাকলে চলবে না। রামুর বাড়িতে গিয়ে ওর সাহায্য চাইতে হবে। এই বলে জগাইয়ের বউ রামুর বাড়িতে চলে এলো। ভাবি, ভাবি, কেউ কি বাড়িতে নেই নাকি? একটু বাহিরে আসেন তো। উফ, এত সকাল সকাল কে ডাকছে? আরে ভাবি, আপনি এখানে এত সকাল সকালে? হ্যাঁ ভাবি, এত সকাল সকাল না এসে যে আর উপায় ছিল না। কেন ভাবি, কিছু কি হয়েছে? আপনার মুখ অমন ফ্যাকাশে হয়ে আছে কেন? কি হয়েছে আমাকে বলুন। ভাবি, আমার সব শেষ হয়ে গেছে। আমার সব শেষ হয়ে গেছে ভাবি। আপনার ভাই আজকে 2টা দিন হয়ে গেল বাড়িতে ফিরে আসেনি। মানুষটা বেঁচে আছে নাকি মরে গেছে তাও তো জানি না। সে কিভাবে? ভাই 2 দিন ধরে বাড়িতে ফেরেনি? এইটা তো খুবই চিন্তার বিষয়। আচ্ছা ভাবি, আপনি কি জানেন ভাই ঠিক কোথায় গেছে? হ্যাঁ ভাই, জানি। ভাবি, আপনি কাঁদবেন না, আমাকে একটু বলুন তো ভাই ঠিক কোথায় গিয়েছিল? ভাই, উনি আপনার কথা শুনে লোভে পড়ে সেই জলপরীদের রাজ্যে গিয়েছে, মণিমুক্ত লোভ করে। সে কিভাবে? আপনি এসব কি বলছেন? আমি তো ভাইকে বলেছিলাম ওই রাজ্যের জলরানী খুবই রাগী, সে সবাইকে মণিমুক্ত দেয় না। একমাত্র যারা সৎ উদ্দেশ্যে সেখানে যায় জলরানী তাদেরকেই মণিমুক্ত উপহার দেয়, আর যারা অসৎ উদ্দেশ্যে যায় তাদেরকে সে বন্দী করে রাখে। তাহলে কি জলরানী? না না ভাই, ও কথা মুখেও আনবেন না। আমারই ভুল হয়েছে। আমি যে তাকে কেন আটকালাম না, আপনার কথা না শুনে অনেক বড় ভুল করেছি। ভাই, আপনি কিছু একটা করুন ভাই, কিছু একটা করুন। আমার স্বামীকে ফিরিয়ে আনুন ভাই, ফিরিয়ে আনুন। ঠিক আছে ভাবি, আপনি কান্নাকাটি করবেন না, আমি যথাসাধ্য চেষ্টা করব ভাইকে ফিরে আনার জন্য। আর দেরি করা যাবে না, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ গো, তুমি সাবধানে যেও আর সাবধানে থেকো, তোমার যেন কিছু না হয়। ঠিক আছে বউ, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, জলরানী আমার কোনো ক্ষতি করবে না। এই বলে রামু ঘর ছেড়ে বেরিয়ে পড়ল জগাইকে ফিরিয়ে আনার জন্য। কি রে রামু, তুই এখানে কেন এসেছিস আবার? জলরানী, এসেছিলাম একটা দরকারে। দরকার? কি দরকারে এসেছিস আবার, বল। জলরানী, 2 দিন আগে আমার এক ভাই এই রাজ্যে এসেছিল। সে এখন কোথায় আছে, আর সে কি ঠিক আছে? ও, তুই ওই লোভিটার কথা বলছিস? হ্যাঁ, ও ঠিক আছে। কোথায় রানীমা, কোথায় আমার ভাই? তুই তোর ভাইকে দেখতে চাস? ওই দেখ। এ কি জলরানী, ওইটা তো একটা শামুক। হ্যাঁ, ওইটা শামুক, তুই ঠিকই দেখেছিস। আর ওই শামুকটাই হলো তোর সেই লোভী ভাই, যে আমার এই মণিমুক্ত চুরি করতে এখানে এসেছিল, তাই ওকে আমি শামুক বানিয়ে দিয়েছি। জলরানী, আমার ভাই ভুল করে ফেলেছে, আপনি ওকে ছেড়ে দিন, ওকে আগের মতো বানিয়ে দিন।
দেখ রামু, তুই আমাকে একবার বলেছিলি তোর বন্ধুর বাবা মাকে ছেড়ে দিতে, তাই আমি ওদেরকে ছেড়ে দিয়েছিলাম। আর এখন আবার বলছিস তোর এই লোভী ভাইকে ছেড়ে দিতে? এইভাবে আর কতদিন চলবে বল তো? না, আমি পারবো না ওকে ছেড়ে দিতে। না না জলরানী, আপনি একথা বলবেন না। আমার একটা মাত্র ভাইকে ছেড়ে দিন। আমি আমার ভাইকে ছেড়ে কোথাও যাব না। আপনি আমাকেও শামুক বানিয়ে দিন। তুই এসব কি বলছিস রামু? একটা লোভীর জন্য তুই আমার কাছে আর্তনাদ করছিস? জলরানী, সে লোভী হোক আর যাই হোক, সে তো আমার ভাই। আর তাকে এইভাবে বিপদে রেখে আমি যাই কি করে? আপনি এইবারের মতো আমার ভাইকে ছেড়ে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার ভাই আর কোনো দিনও লোভ করবে না। সে ভালো হয়ে যাবে। ঠিক আছে, তবে তাই হোক, ছেড়ে দিচ্ছি তোর ভাইকে। তোর মতো এত ভালো মানুষের আর্তনাদ না শুনলে যে আমার পাপ হবে। আর তোর ভাইকে আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। এই বলে জলরানী জগাইকে আগের মতো করে দিল। রামু, আমি তোর ভাইকে আগের মতো করে দিয়েছি। এখন যা, ওকে নিয়ে এখান থেকে চলে যা। আর তোর ভাইকে বলে দিবি ও যেন আর কোনো দিনও এখানে না আসে। এর পরের বার আসলে কিন্তু আর রক্ষে থাকবে না। ঠিক আছে জলরানী। রামু অনেক কষ্টের পর জগাইকে ফিরিয়ে আনলো। ভাবি, এই নাও, আমি তোমার স্বামীকে উদ্ধার করে এনেছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই। বউ, রামুকে আজকে ধন্যবাদ দিলেও অনেক কম হয়ে যাবে। আজকে ও আমার জন্য যা করেছে তা আপন ভাই হলেও আমার জন্য করতো না। না না ভাই, তুমি এইভাবে বলো না। হ্যাঁ রামু, হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুই আজকে আমার জন্য যা করলি, আর আমি তো এতদিন তোকে নিয়ে হাসি ঠাট্টা করেছি। তুই আমাকে মাফ করে দে ভাই। না না ভাই, ওতে আমি কিছু মনে করিনি। তুমি আমার কাছে মাফ চেও না। সত্যি সত্যি রামু, তুই একজন সৎ মনের মানুষ। আজকে থেকে তুই আমার ছোট ভাই। ঠিক আছে ভাই।